নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো পোলাও। চালটাকে আমি ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি রান্না করব পোলাওটা। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতাটা। দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে এলাচ, দারচিনি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, পোলাওতে কেউ দেয় না, আমি দেব। এইবার পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এইখানে দেখো আমি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি, যেন এর মধ্যে কোনো প্রকার জল না থাকে। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না। দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব। চালটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তো চলো চালটাকে একটু সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো আমার কিন্তু চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিলে ভালো হয়। আমি যতটুকু পরিমাণে তোমার চাল নিয়েছিলাম তার দ্বিগুণ জলটা দিতে হয়। আর কাঁচামরিচটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। কাঁচামরিচটাকে আমি এমনি দিয়েছি, আমার কাছে ভালো লাগে। তোমাদের কাঁচামরিচ আসলে অনেকে আস্ত দেয়, আমি একটু কেটে দিয়েছি, এই আর কি। তো এর মধ্যে জল তো দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ আমি এটাকে ওয়েট করব, চালটা যেন সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কি কি দেব সেটা তোমাদের সাথে কিছুটা সময় পর শেয়ার করছি, ঠিক আছে? এখন কিন্তু আমি এটাকে ঢাকবো না। দেখো জলটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? দেখো আমার কিন্তু চালটা খুব সুন্দর মতো ফুটে গেছে, মানে হয়ে গেছে। দেখো একটা বাটির মধ্যে এখানে আমি গুঁড়া দুধ আর চিনি আর সামান্য পরিমাণ জল নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। খুব সুন্দর করে মিক্স করব। এখন আমি পুরো দুধটাকে দিয়ে দেব আমার পোলাওর মধ্যে। এবার মিক্সিংটা কিন্তু ভালো করতে হবে। মিক্সিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, আগেই বলে দিলাম। দেখো খুব সুন্দর করে আমি মিক্সড করে দিয়েছি। কোনো দিকে আমি, তোমরা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারো, আমি এর মধ্যে কোনো কিশমিশ দেব না। অবশ্য ভালো লাগে না পোলাওর মধ্যে এত কিশমিশ পড়লে, ভালো লাগে না আমার মধ্যে। তো দেখো খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। দেখো পোলাওটা কিন্তু আমি এখন একটু হালকাভাবে নেড়ে দেব, যেন কোনোভাবেই লেগে না যায়। আর এখন কিন্তু আমি এই যে নেড়ে দিচ্ছি, এরপরে কিন্তু আর নাড়া যাবে না। একবারের জন্য আমি করে দিচ্ছি। মিক্সিং হয়ে গেছে খুব সুন্দর মতো, আর কিন্তু নাড়া টাড়া কোনো কিছুই করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা করা পেঁয়াজ। তো ডান। এখন আমি এইটাকে ঢেকে দেব মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো।
জালটা কিন্তু পুরো লো ফ্লেমে রাখতে হবে। জাস্ট পোলাওটা দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে, একটা পোলাও একটার সাথে কিন্তু লাগেনি, দেখতে পাচ্ছ কি যে সুন্দর একটা স্মেল আসছে, তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো, জাস্ট দেখো পোলাওটা। তো চলো আমি এটাকে নামাই, এখন নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ঝরঝরে পোলাও, কেমন বানালাম সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক বাটনে লাইক করতে কিন্তু ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ।